একটি ছেলে কবিতা লিখতে এসেছিল। ছেলেটির নাম সুবিনয় হেমব্রম। হঠাৎ আমি তার একটি কবিতা পড়ি। কবিতাটা পড়ে খুব অবাক হয়ে যায়। কবিতাটা এখন আর আমার মনে নেই। কবিতাটা এত ভালো লাগে এবং আমি তখন সন্ধান করি আরো 2-3টে কবিতা তার আমি পড়ে ফেলি এবং পড়ার পরে বেশ ভালো লেগে যায়। আমি সেদিনই, তখনও সমাজ মাধ্যম এত কবিতাচ্ছন্ন হয়নি, বেশ কয়েক বছর আগের কথা বলছি। তো আমি আমার প্রোফাইল থেকে একটা স্ট্যাটাস দিই যে এই কবির এই কবিতাগুলো আমি পড়েছি, পড়ে আমার খুব ভালো লেগেছে, আমি খুব বিস্মিত হয়েছি। একেবারে নতুন ভাষা, নতুন বিন্যাস, নতুন ভঙ্গি, নতুন কণ্ঠস্বর, এবং সবচেয়ে বড় কথা একেবারে সাবঅল্টার্ন বলতে যা বোঝায়, সে হেমব্রম নামটা থেকেই আমরা বুঝতে পারি সেই জায়গাটা তীব্রভাবে উঠে এসেছে তার কবিতায়। এবং তখন আমি গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের ওপর আমার কিছু পড়াশোনা, মানে একাডেমিক পড়াশোনা এবং তার সঙ্গে কিছু লেখালেখি চলছিল। বিদেশের বিশ্ববিদ্যালয়ের কয়েকটি লেখাও আমি তৈরি করছিলাম এবং সে সময় যে গায়ত্রী স্পিভাকের জগৎ বিখ্যাত সেই প্রবন্ধ ক্যান দ্য সাবঅল্টার্ন স্পিক, তো সেই লেখাটি আমি, আমার মনে হলো এটার সঙ্গে এটার একটা কানেক্ট করা যায়, করা না গেলেও সেটা নিয়ে আলোচনা করা যায়, কেন করা যাচ্ছে না বা ট্রাই করা যাচ্ছে সেটা নিয়ে একটা আলোচনা তৈরি করা যায়। এই মর্মেই আমি একটা ছোট্ট লেখা ফেসবুকে দিই। তখন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে ক্লিক করে আর কি, বহু লোকজন আমাকে ফোন করতে শুরু করে এবং অনেকগুলো ফোনের মধ্যে একটি ফোন আসে একেবারে প্রথম শ্রেণীর সর্বাধিক প্রচারিত একটি বাংলা দৈনিক পত্রিকার এক সাংবাদিক আমাকে ফোন করেন এবং তিনি জানতে চান যে এই ছেলেটি কে, আপনি যে সম্পর্কে লিখেছেন এর সম্পর্কে বলুন, এর সম্পর্কে জানতে চাই, আমরা এখানে একটা স্টোরি করব। তো আমি খুব খুশি হই, আমার খুব ভালো লাগে। আমি বলি যে আমি একে চিনি না, আমি একে দেখিনি, আমি এর কণ্ঠস্বর কেমন তাও জানি না। তো তখন সে সাংবাদিক তার পরের দিন সকালবেলায় দেখলাম যে একটি লেখা লিখেছেন, লেখাটি খুব ভালো এবং এই নবীন কবিকে নিয়ে তার একটা প্রতিবেদন, এবং সেটি ওই পত্রিকায় সর্বাধিক প্রচারিত পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে হই হই পড়ে গেল। আমাকে সবাই জানতে চায়, আমার কাছে জানতে চাইবে যে যারা চেনে না, যারা পড়েনি, যারা শোনেনি, তারা বলছে কে। আমি কে এই প্রশ্নটার উত্তর দিতে পারছি না। আমার একটাই যে আমি কখনো তাকে দেখিনি, আজ পর্যন্ত তাকে আমি দেখিনি, আজ পর্যন্ত তার ফোন নম্বর আমার কাছে আসেনি, আজ পর্যন্ত আমি তার কণ্ঠস্বর শুনি, তার একটি ছবিও দেখিনি আমি। তো এইরকম অবস্থায় আমার খুব এখন যার 2-3টি কবিতা, যার ওই রকম তীব্র কবিতা, যে একটা একেবারে খুব আধুনিক ভাষায় চমকে ওঠার মতো কবিতা লিখছিলেন যে তরুণ কবি, সেই তরুণ কবিকে এখন আমি কোথাও দেখতে পাই না। আমার খুব কষ্ট হয়, আমার খুব বেদনা হয়। এরকম অনেকেই হারিয়ে যান, কে বা কারা তাদেরকে কি বোঝান, তাদের কানে কি বলেন,
বা তাদেরকে নিরুৎসাহিত করেন কিনা আমি জানি না। এইরকম মাঝে মাঝে অত্যন্ত সম্ভাবনাময় কিছু তরুণ আমার জীবনেও বারবার ঘটেছে, এসেছে, তারপর তারা হারিয়ে গেছে। এটা খুব কষ্ট লাগে এবং তাদের সম্পর্কে মনে হয় যে এরা সত্যি যদি থাকতো তাহলে বা কবিতা আরো সমৃদ্ধ হতো, আমাদের আধুনিক কবিতা আরো সমৃদ্ধ হতো। তার একটি বই বেরিয়েছিল এবং তখনকার একজন প্রকাশক তার সঙ্গে যোগাযোগ করে এবং যোগাযোগ করে তার একটি বই প্রকাশের ব্যবস্থা করেন। সেটা খুবই ভালো ব্যাপার, তার মানে রাতারাতি তার বই প্রকাশিত হয় এবং সেই প্রকাশক আমাকে অনুরোধ করেন তার বইটি যেদিনকে বেরোবে সেদিনকে আমাকে উপস্থিত থাকতে। আমি উপস্থিত হয়েছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেই কবি কিন্তু আসেননি। তার বই প্রকাশের অনুষ্ঠানে, প্রথম বই সেই প্রকাশের অনুষ্ঠানে তিনি আসতে পারেননি। তিনি প্রকাশককে জানিয়েছিলেন তার পারিবারিক কিছু অসুবিধা বা কোনো একটা দুর্ঘটনা কিছু হয়েছে, সেই কারণে তিনি উপস্থিত হতে পারেননি সেদিনকে। তো বইটি সেদিনকে কিন্তু প্রকাশিত হয়েছিল। এই পর্যন্ত তারপরে বেশ কয়েক বছর কেটে গেছে, আমি তার আর কবিতা দেখিনি। মাঝে মাঝে এই কয়েকদিন আগে হঠাৎ ফেসবুকে দেখলাম প্রচুর পোস্ট ঘুরে বেড়াচ্ছে তাকে নিয়ে, তার একটি কবিতাও ঘুরে বেড়াচ্ছে, যেরকম হয় ফেসবুকে মাঝে মাঝে এগুলো হয়। তো আমার মনে হলো যে যেন সবাই মিলে তাকে ডাকছে যে ফিরে এসো, ফিরে এসো, এরকম পোস্ট দিচ্ছে দেখে আমার ভালোই মনে হলো যে যাক, সে যদি ফিরে আসে। এবং সেই যে দৈনিক পত্রে, এটা একটা ঘটনা বাংলা কবিতার পক্ষে এবং তরুণ কবিদের পক্ষে, এটা একটা বিরাট ঘটনা যে একজন কবিকে নিয়ে একটি মাত্র স্টোরি প্রথম দিন বেরিয়ে শেষ হয়ে যায়নি, তার পরের দিনও সেই স্টোরিটা কন্টিনিউ করা হয়েছিল। মানে প্রায় দুটি প্রতিবেদন, অত্যন্ত গুরুত্বের সঙ্গে দুটি প্রতিবেদন ছাপা হয়েছিল। এসব ভাবলে আমার আজকে একটুখানি মন খারাপ করছে যে সত্যি যদি তার সমস্ত বন্ধুদের ডাকে তিনি ফিরে আসতেন এবং আবার কবিতার মধ্যে আসতেন, আবার কবিতা লিখতেন, তাহলে সত্যি খুব ভালো লাগতো। কিন্তু দুঃখের বিষয়, তার কবিতা আমি আর অন্য কোথাও দেখতে পাই না। আমার এই কথা শুনে, এই ভিডিও দেখে যদি কোনো সহৃদয় বন্ধু যদি তার কিছু, তাকেও তিনি কোথায় আছেন আমি তো জানি না, বলতে পারবো না, কি করেন এখন তাও বলতে পারবো না। যদি তার কবিতা পান, হাতে পান, এবং সেই কবিতা যদি, এখন তো খুব সহজ টেকনোলজির যুগে, তো তার কবিতা যদি আবার পড়ার সুযোগ পায়, তার কবিতা যদি আমার কাছে পৌঁছয়, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি এটা ভাবতে চাইছি যে তিনি এখনো কবিতা লেখেন নিয়মিত, হয়তো ছাপতে দেন না। অনেকেই তো আছে গোপনে রাখতে চান নিজের লেখালেখিকে। এরকম যদি হয়, তিনি যদি লিখে চলেছেন অথচ তিনি লেখাগুলো নিজের কাছে রেখে দিয়েছেন, লুকিয়ে রেখে দিয়েছেন, এবং সেই লেখাগুলো একদিন বেরোবে, এরকম যদি হয়, এরকম ভাবতে আমার খুব ভালো লাগছে। তো কেউ যদি তার সন্ধান পান, কেউ যদি তার কবিতা পান, আমাকে পাঠাবেন, আমার খুব ভালো লাগবে।